ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে তোমরা যারা বিভিন্ন কোর্স নিয়ে ইউজি অ্যাডমিশন নেবে, তোমরা দেখে নাও। তোমরা ফর্ম ফিল আপ করার পর তোমাদের যখন 100% আপডেট প্রোফাইল হয়ে যাবে, এই ভিডিওটা আমার অলরেডি আছে, তোমরা সেটা থেকে এই ভিডিওটা চেক করে নেবে। এরপর তোমরা দেখে নাও তোমরা কীভাবে কোর্স সিলেকশন করবে বা তোমাদের সাবজেক্ট কীভাবে সিলেকশন করবে, কোন কলেজটা তোমরা চুজ করবে, কলেজটা কী করে তোমাদের এলিজিবিলিটি তোমরা থাকবে কি না, ঠিক আছে, অ্যাড অন কোর্স কী করে করবে, ঠিক আছে, এই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ কিন্তু চেক করে নিতে পারছো। তোমরা দেখবে এখানে অ্যাড নাও অপশান আছে, তোমরা এখান থেকে কিন্তু কলেজ তোমরা চুজ করতে পারছো, অথবা তোমরা সার্চ কোর্স অ্যান্ড ইনস্টিটিউট তোমাদের রয়েছে, এখান থেকেও তোমাদের কোর্স সার্চ করতে পারছো। সার্চ করে তোমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, বা তোমাদের সাবজেক্ট তোমরা চুজ করতে পারছো প্রেফারেন্স অনুযায়ী, তোমাদের 1 2 3 4 সেটা তোমরা কী করে করবে তোমরা কিন্তু এই ভিডিও থেকে চেক করতে পারছো। ওকে, তোমরা প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশনের যে পোর্টাল আছে, তোমরা সেই পোর্টালে চলে যাবে। সেখান থেকে তোমরা লগ ইন আইডি আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে, ইমেল আইডি তোমাদের লগ ইন আইডি আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা এখান থেকে সার্চ কোর্স ইনস্টিটিউট, তোমরা এখানে সার্চ কোর্স ইনস্টিটিউট তোমরা করতে পারো, অথবা তোমরা এখানে দেখবে তোমাদের প্রোফাইল আছে, প্রোফাইলের এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এখানে রয়েছে মাই প্রেফারেন্স লিস্ট, থেকেও তোমরা কিন্তু চুজ করতে পারছো। তোমরা অ্যাড কোর্স অ্যান্ড কলেজ এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমরা কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, কোন সাবজেক্ট নিয়ে। ধরো তোমরা ইউনিভার্সিটি হিসেবে তোমরা সার্চ করতে যাচ্ছ, ঠিক আছে, ইউনিভার্সিটি হিসেবে তোমরা সার্চ করতে পারো। তোমরা ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা অ্যাডমিশন নেবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমরা প্রোগ্রাম এখানে চুজ করবে। তোমরা এখান থেকে যে প্রোগ্রাম চুজ করবে সেই প্রোগ্রামটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজে করানো হচ্ছে সেই সব কলেজের লিস্ট তোমাদের এখানে চলে আসবে, কতগুলো সিট, তোমাদের অ্যাডমিশন ফি, তারপর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, সব কিছু তোমরা এখান থেকে চেক করতে পারবে। তোমরা এখান থেকে কলেজ ওয়াইজ তোমরা চেক করতে পারো, তোমাদের কলেজের নাম লিখে দাও। তাহলে তোমরা এখানে লিখে দিলে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, ঠিক আছে, গোবরডাঙ্গা যখনই হিন্দু কলেজ তোমরা এখানে লিখে দেবে, গোবরডাঙ্গা হিন্দু কলেজ চলে আসবে। সেই হিসাবে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে গোবরডাঙ্গা হিন্দু কলেজের 3 বছরের যে কোর্স রয়েছে, এই কোর্সে কতগুলো তোমাদের সাবজেক্ট রয়েছে। ওকে, তোমরা কোর্স অ্যান্ড ফি অপশানে এখান থেকে ক্লিক করবে। সিট ম্যাট্রিক্স চেক করে নিতে পারবে যে কতগুলো সিট আছে, 130টা যেমন তোমাদের পিডাব্লিউডিতে আছে, জেনারেলে 2469, টোটাল সিট কিন্তু এখানে 5777টা তোমাদের সিট রয়েছে। আর এখানে এসসি এসটি আলাদা করে তোমাদের সিট রয়েছে। কোর্স অ্যান্ড ফি অপশানে ক্লিক করে দেখতে পারবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কী রয়েছে, যেমন এডুকেশন হিস্ট্রি বেঙ্গলি রয়েছে, এডুকেশন সংস্কৃত ফিলোজফি রয়েছে। এখানে তোমাদের কিন্তু দেখবে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2তে অপশান ক্লিক করবে, আরও তোমাদের কম্বিনেশন রয়েছে, 3তে ক্লিক করবে, আরও কম্বিনেশন রয়েছে। এই কম্বিনেশন অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, সাবজেক্ট চুজ করতে পারছো। এবার তোমরা এখান থেকে তোমাদের যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখনই তোমাদের কিন্তু এই অপশানটা আসবে চেক এলিজিবিলিটি। তোমরা চেক এলিজিবিলিটি অপশানে এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে দেওয়া থাকবে তোমাদের ইউ আর এলিজিবল, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, তোমরা অ্যাড টু প্রেফারেন্স লিস্ট অপশানে ক্লিক করবে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী কম্বিনেশন তোমরা এখান থেকে চুজ করবে, কোন কম্বিনেশন নিয়ে তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ সেই কম্বিনেশন তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমরা এখানে প্রসিড অপশনে ক্লিক করবে। দেখবে তোমাদের এখানে এই যে সিলেক্ট প্রেফারেন্সটা, এটা তোমরা কত নম্বর প্রেফারেন্সে তোমরা রাখতে চাচ্ছ। তোমরা যদি 1 নম্বরে রাখতে চাও 1 নম্বর তোমরা অপশন এখানে ক্লিক করবে। যখন তোমরা 10-15টা সাবজেক্ট কম্বিনেশন চুজ করবে তখন তোমাদের এখানে আরও তোমাদের প্রেফারেন্স চলে আসবে, সেই হিসাবে তোমরা ফার্স্ট প্রেফারেন্স কোনটা দিতে যাচ্ছ, সেকেন্ড প্রেফারেন্স কোনটা, তোমরা সেইভাবে কিন্তু চুজ করতে পারবে। তাহলে তোমরা এটা ফার্স্ট প্রেফারেন্স আছে, এটা তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে, এটা তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। র্যাঙ্ক, এখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্কটা তোমরা চেক করে নিতে পারছো। আর সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, তোমাদের প্রেফারেন্স লিস্টে এটা কিন্তু অ্যাডেড করা হয়েছে সাকসেসফুলি। গো টু চেক প্রেফারেন্স লিস্ট, তোমরা এই অপশান থেকে গো টু চেক প্রেফারেন্স লিস্ট অপশন ক্লিক করতে পারো, বা কন্টিনিউ সার্চ, আরও তোমরা কলেজ এখান থেকে চুজ করে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন চুজ করতে পারো। ওকে, তোমরা এখান থেকে কন্টিনিউ সার্চ অপশনে ক্লিক করবে। তার আগে তোমরা এখান থেকে চেক র্যাঙ্ক অপশনে ক্লিক করে দেখতে পারো যে তোমাদের মেরিট র্যাঙ্কটা এখানে কত হচ্ছে। এখানে দেখো তোমাদের মেরিট র্যাঙ্ক হচ্ছে 350 মেরিট র্যাঙ্ক হচ্ছে। আর সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফি 2100 টাকা, তোমাদের টোটাল কোর্স ফি 12,372 টাকা, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে। আর তোমাদের এখানে যে সাবজেক্ট নিয়েছে হিস্ট্রি বেঙ্গলি ফিলোজফি, এই কম্বিনেশন তোমাদের কিন্তু রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে আরও কলেজ যখন চুজ করতে যাবে, অ্যাড কোর্স অ্যান্ড কলেজ, আবার তোমরা এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর একই রকমভাবে তোমরা এখান থেকে বাই ইউনিভার্সিটি হিসেবে সার্চ করতে পারো, কলেজ হিসেবেও সার্চ করতে পারো। যদি মনে হয় তোমরা কলেজ হিসেবে সার্চ করবে, তোমরা কলেজ অপশন ক্লিক করবে। এখান থেকে কলেজের নাম তোমরা লিখে দেবে, ধরো এখানে লিখে দিলে শ্রী চৈতন্য কলেজ, ঠিক আছে, শ্রী চৈতন্য কলেজ হাবড়া, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে এরকম তোমাদের কলেজের ডিটেলস তোমাদের চলে আসবে, যে কলেজের যেসব সাবজেক্ট নিয়ে পড়ানো হচ্ছে, অনার্স পাস কোর্স, ঠিক আছে, তোমরা যে কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ, তোমরা যদি ধরো 3 বছরের জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তোমাদের 3 বছর বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে, 2078 সিট রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের এখান থেকে সিট
ম্যাট্রিক্সটা চেক করে নেবে, আর তোমাদের এখানে কোর্স অ্যান্ড ফিটা অপশন এখান থেকে সিলেকশন করে নেবে। ওকে, এখান থেকে তোমরা চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবে। এটা অলরেডি করা ছিল বলে তোমাদের অ্যাড টু প্রেফারেন্স লিস্ট চলে এসেছে। ধরো অন্য একটা সাবজেক্ট যদি তোমরা করে থাকো চেক এলিজিবিলিটি, দেখবে তোমাদের এরকম অপশন চলে আসবে, ইউ আর এলিজিবল। সিমিলারলি তোমরা এখান থেকে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট যখন চলে আসবে, এটা অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, তোমরা অ্যাড টু প্রেফারেন্স লিস্ট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে সাবজেক্ট ওয়াইজ তোমরা চুজ করতে পারছো। একই রকমভাবে তোমাদের কিন্তু 2 নম্বর পেজ রয়েছে, ঠিক আছে, 3 নম্বর পেজ রয়েছে, ঠিক আছে, 4 নম্বর পেজ রয়েছে। এখান থেকে তোমরা সাবজেক্ট কম্বিনেশন চেক করে নিতে পারছো। যেমন পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন রয়েছে 2390 টাকা, 10,510 টাকা। ওকে, টোটাল কোর্স ফি, ঠিক আছে। এরকম তোমরা অন্য সাবজেক্ট যখন নেবে তখন তোমাদের যেমন এখানে কোর্স ফি রয়েছে, দেখো ডিফেন্স স্টাডি, ইংলিশ, বেঙ্গলি, এখানে 1330 টাকা, টোটাল কোর্স ফি রয়েছে 7650 টাকা। তোমরা যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাচ্ছ সেই সাবজেক্টের এখানে তোমরা চেকবক্সে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবে। একই রকম ভাবে তোমরা এটা ফার্স্ট প্রেফারেন্স রাখছো না সেকেন্ড প্রেফারেন্স রাখছো, তখন তোমরা এখান থেকে চুজ করবে। যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্স রাখছো, যাবে ফার্স্ট অপশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাড অপশনে এখানে ক্লিক করবে। অ্যাড ক্লিক করলে দেখবে তোমাদের সাকসেসফুল অ্যাডেড প্রেফারেন্স লিস্ট এরকম তোমাদের অপশন চলে আসবে। গো টু চেক প্রেফারেন্স লিস্ট, তোমরা এই অপশনে গিয়ে ক্লিক করবে। দেখতে পারবে তোমাদের শ্রী চৈতন্য কলেজটা এটা ফার্স্ট র্যাঙ্কে চলে আসবে, ঠিক আছে। আর সেকেন্ড র্যাঙ্কে তোমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজের জেনারেল কোর্সটা চলে আসবে। এবার তোমরা এখান থেকে আরো কলেজ তোমরা চুজ করতে পারছো। অ্যাড কোর্স অ্যান্ড কলেজ অপশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ইউনিভার্সিটি হিসেবে তোমরা সার্চ করবে। সার্চ করার পর দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের প্রোগ্রাম চুজ করবে। 3 বছরের যে জেনারেল প্রোগ্রাম আছে সেটা এখান থেকে শুধু সার্চ অপশন করবে। টোটাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যতগুলো কলেজে তোমাদের 3 বছরের জেনারেল কোর্স করানো হচ্ছে তোমরা টোটালস এখান থেকে চেক করতে পারছো। ওকে, যেমন দেখো তোমাদের এখানে কিন্তু রয়েছে প্রত্যেকটা কলেজ। তোমাদের এপিসি কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, যেখানে তোমাদের কোর্স অ্যান্ড ফি অপশন এখানে রয়েছে। তোমরা কোর্স অ্যান্ড ফি অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে 990টা সিট রয়েছে। এখানে কিন্তু দুটো পেজ আছে, এরকম তোমাদের সাবজেক্ট কম্বিনেশন আছে। তোমাদের এপিসি কলেজে তোমরা এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তারপর দেখো তোমাদের এখানে আমডাঙ্গা কলেজ রয়েছে, যেখানে তোমাদের 1222টা তোমাদের সিট রয়েছে। এখানেও কোর্স অ্যান্ড ফিটা তোমরা চেক করতে পারছো, যেখানে তোমাদের কিন্তু এখানে অনেকগুলো কম্বিনেশন রয়েছে। দেখো সাবজেক্টে একটা ফার্স্ট কম্বিনেশন, সেকেন্ড একটা পেজ রয়েছে, সেই কম্বিনেশন রয়েছে, থার্ড পেজ রয়েছে, ফোর্থ পেজ রয়েছে, ঠিক আছে। তোমরা এখান থেকে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনগুলো চেক করে নেবে। ওকে, প্রত্যেকটা কলেজের থেকে তোমরা কিন্তু চেক এলিজিবিলিটি করতে পারছো। এখানে দেখো তোমরা যদি এপিসি কলেজে অ্যাডমিশন নিতে চাও, এপিসি কলেজের এখানে চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবে, অ্যাড টু প্রেফারেন্স লিস্ট অপশন ক্লিক করবে। এখান থেকে দেখবে ইউ আর এলিজিবল আছে। এখান থেকে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন তোমরা চুজ করবে। চুজ করার পর তোমরা এখানে প্রসিড অপশনে ক্লিক করবে। এবার তোমাদের র্যাঙ্ক তোমরা এখান থেকে চুজ করবে, সিলেক্ট প্রেফারেন্স, যেটা তোমরা কত নাম্বার রাখতে চাও এটাকে। যদি 3 নাম্বার রাখতে চাও 3 নাম্বার অপশন, এখান থেকে অ্যাড অপশন ক্লিক করবে। ওকে, তারপর তোমরা এখানে চেক করতে পারছো, গো টু তোমাদের কন্টিনিউ সার্চ এই অপশনে তোমরা ক্লিক করে আবার। এরপর দেখো বারাসাত কলেজ রয়েছে। বারাসাত কলেজে তোমাদের কতগুলো সিট রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। 2751টা তোমাদের সিট রয়েছে, যেখানে কোর্স অ্যান্ড ফি তোমরা এখানে চেক করে নিতে পারছো। 2260 টাকা তোমাদের রয়েছে, যেখানে কম্বিনেশন রয়েছে অনেক সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। দেখো ইংলিশ, এডুকেশন, ফিলোজফি, তারপর ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ঠিক আছে। এরকম তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। এখানে ইংলিশ, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স এইসব সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। ওকে, বারাসাত গভর্নমেন্ট কলেজ, এই কলেজ থেকে তোমরা চেক করে নিতে পারছো তোমাদের 481টা সিট রয়েছে এবং তোমাদের কোর্স ফি কত রয়েছে। বারাসাত গভর্নমেন্ট কলেজে তোমাদের কোর্স ফি কিন্তু কম রয়েছে সব থেকে। দেখো 1068 টাকা তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে বিএ জেনারেল কোর্সে, যেখানে তোমাদের ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এইসব সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ। সংস্কৃত, হিস্ট্রি, ফিলোজফি সেকেন্ড পেজ রয়েছে, 2 নম্বর পেজ অপশন ক্লিক করে দেখবে সংস্কৃত, বেঙ্গলি, ফিলোজফি এরকম তোমাদের সাবজেক্টগুলো আছে। এই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। তোমরা এখান থেকে চেক চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন তোমরা চুজ করে প্রেফারেন্সে অ্যাড করতে পারছো। ওকে, নেক্সট তোমরা দেখো অন্য কলেজ রয়েছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথে তোমাদের যে 3 বছরের কোর্স রয়েছে, এখানে কিন্তু 5565, 4665 তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কোর্স ফি রয়েছে। কোর্স ফি তোমাদের বেশি রয়েছে, কিন্তু এই কলেজটি খুবই একটি ভালো কলেজ, তোমরা এই কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। নেক্সট তোমরা দেখো বসিরহাট কলেজ রয়েছে। বসিরহাট কলেজে তোমাদের কোর্স ফিটা এখান থেকে চেক করতে পারছো। বসিরহাট কলেজে তোমাদের কোর্স ফি রয়েছে, দেখো 1570 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে, যেখানে তোমাদের অন্যান্য যে সাবজেক্ট কম্বিনেশন আছে, যেমন তোমাদের যদি জিওগ্রাফি নাও তখন কিন্তু তোমাদের 1870 টাকা রয়েছে। বেঙ্গলি, জিওগ্রাফি, আরবিক এই সাবজেক্ট কম্বিনেশন নিলে এখানে কিন্তু অনেক সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। তোমরা বসিরহাট কলেজ থেকেও কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, নেক্সট তোমাদের আরেকটি কলেজ দেখো ভৈরব গাঙ্গুলি কলেজ। এই কলেজে তোমাদের কোর্স ফি চেক করে নাও।
অ্যাডমিশন ফি রয়েছে 3,540 টাকা ম্যাক্সিমাম সাবজেক্টে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, এই কলেজের কোর্স ফি দেখতে পাচ্ছ, এখানে 80টা সিট রয়েছে, 3 বছর জেনারেল কোর্সে 2,653 টাকা রয়েছে। তারপর রয়েছে তোমাদের চন্দ্রকেতুগড় কলেজ রয়েছে, যেখানে তোমাদের কোর্স অ্যান্ড ফিটা দেখতে পাচ্ছ, এখানে 1960 টাকা রয়েছে সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী। দেখো ডিরোজিও মেমোরিয়াল কলেজ, এখানে কিন্তু 1369টা তোমাদের সিট রয়েছে, যেক্ষেত্রে 2,270 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। এখান থেকে সিট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, জেনারেলে যেমন 616টা তোমাদের সিট রয়েছে। তারপর দীনবন্ধু মহাবিদ্যালয়, এখানে সিট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ 3,000 সিট রয়েছে প্রায়, এখানে তোমাদের 1362টা জেনারেলে সিট রয়েছে। এরপর দেখো তোমাদের দীনবন্ধু মহাবিদ্যালয় রয়েছে, এই কলেজ থেকেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, 122টা সিট রয়েছে, যেখানে 2,211 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে অ্যাডমিশন ফি, আর কোর্স ফিটা রয়েছে 9,574 টাকা। এখানে তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ, সাবজেক্ট কম্বিনেশন টাকা। এখানে কিন্তু 431টা সিট রয়েছে, যেখানে দমদম মতিঝিল এই কলেজে তোমাদের যে অ্যাডমিশন ফি রয়েছে 1,370 টাকা। তারপর দমদম মতিঝিল কলেজ ওমেন কলেজ, এই কলেজে তোমাদের যে ফি রয়েছে সেখানে কিন্তু 1,370 টাকা রয়েছে, ঠিক আছে। এরকমভাবে তোমরা প্রত্যেকটা কলেজের কিন্তু তোমাদের ফি স্ট্রাকচার চেক করতে পারছো। এরপর দেখো তোমাদের এখানে আরো কিছু কলেজ রয়েছে, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, এই কলেজের কোর্স ফি তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। এখানে যেমন তোমাদের 1995 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে নববারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় রয়েছে, যেখানে তোমাদের কোর্স ফি দেখো, এখানে তোমাদের সিট রয়েছে তোমাদের টোটাল 368টা, আর কোর্স ফি তোমাদের রয়েছে এখানে 1,485 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। মৃণালিনী দত্ত রয়েছে, যেখানে তোমাদের সিট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এখানে 856টা, আর কোর্স ফি দেখো তোমাদের এখানে রয়েছে 2,165 টাকা। তোমাদের এখানে কিন্তু অনেক সাবজেক্ট কম্বিনেশন আছে, তোমরা এখন অপশন ক্লিক করবে 3, 4, তাহলে তোমরা কিন্তু সাবজেক্ট কম্বিনেশনগুলো এখান থেকে চেক করে নিতে পারবে। ওকে, সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন রয়েছে, যেখানে তোমাদের কোর্স ফি রয়েছে 5,170 টাকা। তারপর শ্রী চৈতন্য মহাবিদ্যালয় রয়েছে, শ্রী চৈতন্য কলেজ আর শ্রী চৈতন্য মহাবিদ্যালয় দুটো কলেজ কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এই কলেজ থেকে তোমরা যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারছো, এখানে সাবজেক্ট কম্বিনেশন তোমরা চেক করে নিতে পারবে। 1,981 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে, যখন তোমাদের ফিজিক্যাল এডুকেশন থাকবে 2,281 টাকা তোমাদের কোর্স ফি লাগছে। টাকি গভর্নমেন্ট কলেজে তোমাদের কোর্স ফি চেক করে নাও, এই কলেজের কোর্স ফি কিন্তু সব থেকে কম রয়েছে, 957 টাকা তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে বিএ জেনারেল কোর্সের জন্য, যেখানে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কিন্তু এখানে অনেক সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তোমরা এই সাবজেক্টটা এখান থেকে কম্বিনেশন চুজ করতে পারছো। টাকি গভর্নমেন্ট কলেজ তোমাদের যেটা 3 বছরের জেনারেল কোর্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, আর হচ্ছে হিউম্যানিটিস আছে, দুটো আছে, যেখানে কোর্স ফি এটাও তো এখানেও তোমাদের কিন্তু 600 সিট রয়েছে, আর এখানে 1563টা সিট রয়েছে। একই কিন্তু তোমাদের এখানে কোর্স ফি রয়েছে, আর সাবজেক্ট কম্বিনেশন কিন্তু তোমাদের এখানে আলাদা রয়েছে। 1,815টা তোমাদের সিট রয়েছে, যেখানে কোর্স ফি চেক করে নিতে পারছো, তোমাদের 2,350 টাকা, 2,172 টাকা সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোর্স ফি রয়েছে। ওকে, তোমরা এরকমভাবে তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এবার দেখে নাও, তোমরা যদি অনার্স কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাও, তখন তোমাদের কিন্তু এখান থেকে অনার্স অপশন তোমাদের সিলেকশন করতে হবে। 3 বছরের কোর্সের জায়গায় তোমাদের 4 বছরের অনার্স, বিএ অনার্স বা বিএসসি অনার্স হলে তোমরা এই অপশন সিলেকশন করবে, আর বিকম অনার্স হলে তোমরা এই অপশন সিলেকশন করবে। 4 বছরের বিএসসি অনার্স আর অনার্স উইথ রিসার্চ বিএসসির জন্য এটা, আর যখন বিএসসি জিওগ্রাফি, ইকোনমিক্স, তোমাদের সাইকোলজি এইসব সাবজেক্ট থাকবে, তখন তোমরা এই অপশনে তোমরা চুজ করবে। ওকে, আর যখন সায়েন্সে তোমরা চুজ করবে, তোমরা এই অপশনে চুজ করবে, তখন তোমরা বিএ অনার্স আর অনার্স উইথ রিসার্চ অপশনে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করার পর তোমরা এখানে সার্চ করবে, দেখবে প্রত্যেকটা কলেজে তোমাদের যেসব অনার্স সাবজেক্ট নিয়ে পড়ানো হচ্ছে, কতগুলো সিট রয়েছে, এলিজিবিলিটি কি রয়েছে, তোমরা কিন্তু টোটালটা এখান থেকে তোমরা চেক করতে পারবে। প্রথম দেখো যে কলেজটি তোমাদের রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এই কলেজে তোমরা যদি বেঙ্গলি নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে যাও, তোমাদের এখানে সিট দেখতে পাচ্ছ 107টা। কোর্স অ্যান্ড ফিটা তোমরা চেক করে নেবে, কোর্স ফি রয়েছে যেমন 1,669 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। তারপর এলিজিবিলিটি তোমরা চেক করে নিতে পারছো, তোমাদের যেমন 24 সাল, 23, 22, 21 সালে পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া 50% এগ্রিগেট নাম্বার লাগবে, বেস্ট অফ 4 সাবজেক্ট। তারপর তোমার মিনিমাম 45% মার্ক লাগবে, বেঙ্গলিতে যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্টে মিনিমাম 45% নাম্বার লাগছে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমরা যখন কোর্স অ্যান্ড ফি অপশানে ক্লিক করবে, দেখবে তোমাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের অনার্স সাবজেক্টের সঙ্গে তোমরা কোন সাবজেক্ট পাবে, যেমন ফিলোজফি হিস্ট্রি পাচ্ছ, হিস্ট্রি সংস্কৃত পাচ্ছ, এই সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ। তোমরা একই রকমভাবে এখান থেকে চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে সাকসেস ইউ আর এলিজেবল। এখান থেকে অ্যাড প্রেফারেন্স লিস্ট অপশনে ক্লিক করে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন তোমরা নিতে চাও সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করে তোমরা প্রসিড অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু এই সাবজেক্টটা তোমাদের অ্যাড হয়ে যাবে। এটা সিলেক্ট প্রেফারেন্স, কত নাম্বারে তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা রাখতে যাচ্ছ সেটা তোমরা এখান থেকে চুজ করবে, 1, 2, 3, 4 যেটা হয়, যদি 4 হয় 4 অপশন সিলেকশন করবে, দিয়ে তোমরা অ্যাড অপশন ক্লিক করবে। এটা কিন্তু অলরেডি তোমাদের যে প্রেফারেন্স লিস্টে অ্যাড হয়ে যাবে। ওকে, কন্টিনিউ টু সার্চ অপশনে ক্লিক করে আরও তোমরা যেসব সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারছো, তোমাদের যেসব সাবজেক্ট তোমরা অনার্স নিয়ে অ্যাপ্লিকেশন করবে, ধরো বেঙ্গলি নিয়ে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন করবে, তোমরা এরকমভাবে অনার্স অপশন সিলেকশন করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মধ্যে।
তোমরা এখান থেকে প্রত্যেকটা কলেজ এখান থেকে চুজ করে নেবে, কোন কলেজে তোমাদের বেঙ্গলি তোমরা চান্স পাচ্ছ সেইভাবে তোমরা কিন্তু প্রেফারেন্সটা চুজ করবে। ওকে, এরকম যখন স্কুল করবে আরও কলেজ তোমাদের কিন্তু চলে আসবে। মানিপুর মহিলা রয়েছে, তারপর তোমাদের এখান থেকে দেখো বারাসাত কলেজ রয়েছে, মানে তোমাদের লেটার অনুযায়ী তোমাদের কিন্তু পরপর তোমাদের কিন্তু এখানে কলেজ আসবে, মানে এ বি সি, তারপর ডি, ঠিক আছে, ডি দিয়ে ডি কলেজটা তোমাদের আসছে, ঠিক আছে। এরকম ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, এই কলেজ থেকে তোমরা ফিলোজফি, তারপর তোমাদের অন্য যে কম্বিনেশন আছে সোসিওলজি আছে সাবজেক্ট, জার্নালিজম, তোমরা যে যে সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে অ্যাডমিশন করতে যাচ্ছ সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করে তোমাদের কোর্স অ্যান্ড ফি চুজ করবে, এলিজিবিলিটি চুজ করে নেবে, ঠিক আছে। কোর্স অ্যান্ড ফি অপশানে যখন ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এখান থেকে তোমাদের ডিটেলসটা দেখে নিতে হবে কত টাকা তোমাদের ফি রয়েছে। আর তোমরা এখান থেকে যখন চুজ করবে, যখন তোমাদের এই সাবজেক্টটা তোমাদের অ্যাড করতে যাবে, আগে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে চেক এলিজিবিলিটি অপশানে আগে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। এরকম চেক এলিজিবিলিটি যখন অপশানে ক্লিক করবে, তারপর অ্যাড টু প্রেফারেন্স লিস্ট তোমাদের অপশান আসবে। অটোমেটিকলি তোমাদের যদি তোমরা যদি এলিজিবল হও, তোমাদের এলিজিবিলিটি অপশান তোমরা দেখতে পারো, না দেখলেও কোনো রকম সমস্যা হবে না। তোমাদের যখন অ্যাড টু প্রেফারেন্স লিস্ট অপশানে ক্লিক করবে, অটোমেটিকলি দেখবে তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা পাবে কিনা, তোমাদের কিন্তু এলিজিবল তোমাদের দেখাবে, আর নট এলিজিবল হলে তো নট এলিজিবল তোমাদের দেখাবে। ওকে, তবে তোমরা যারা যে সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, অনার্স কোর্স নিয়ে, পাস কোর্স নিয়ে, বিএ বিএসসি বিকম যেরকম কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে যাও, তোমরা এখান থেকে সেরকম সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে, চুজ করে তোমাদের প্রেফারেন্স তোমরা চুজ করবে, চেক এলিজিবিলিটি অপশান তোমরা চুজ করবে, চুজ করার পর চেক র্যাঙ্ক অপশান ক্লিক করে তোমাদের কিন্তু টোটাল যতগুলো তোমরা কলেজ চুজ করবে টোটাল ডিটেলস তোমাদের এখানে চলে আসবে। এরকমভাবে তোমরা কিন্তু চুজ করে র্যাঙ্কিং 1 প্রেফারেন্স, র্যাঙ্কিং 2, র্যাঙ্কিং 3, র্যাঙ্কিং 4 তোমরা চুজ করবে। ওকে, এখানে দেখো প্রেফারেন্স 1 মিন হাইয়েস্ট প্রেফারেন্স, তোমাদের বললাম 1 মানে যেটা তোমাদের হাইয়েস্ট প্রেফারেন্স থাকবে, ওটাই তোমরা যদি চান্স পাও, এরপর কিন্তু তোমরা কোনো রকম আপগ্রেড করতে পারছো না। ইফ এনি ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড সিট অ্যান্ড ফেল টু টেক অ্যাডমিশন, তোমাদের যদি কোনো সিট অ্যালোটেড হয়, তখন তোমরা যদি কোনো রকমভাবে অ্যাডমিশন না নাও, তাহলে তোমরা কিন্তু কোনো রকমভাবে পরে আর অ্যাডমিশন নিতে পারছো না। তখন তোমাদের কি করতে হবে, নেক্সট যখন তোমাদের মপ আপ রাউন্ড হবে, তখন তোমাদের কিন্তু সেই মপ আপ রাউন্ডে তোমাদের অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। আর তোমরা যখন 1-এর নিচের তোমরা কখন কোনো কলেজ তোমরা পাচ্ছ বা কোনো সাবজেক্ট বা প্রোগ্রাম পাবে, তখন তোমরা কিন্তু শুধুমাত্র আপগ্রেড করতে পারছো হাইয়েস্ট প্রেফারেন্সের জন্য। আর তোমরা অল ওভার 25টা কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে কিন্তু সেটা তোমাদের মেনশন করা আছে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু টোটাল তোমাদের প্রেফারেন্স লিস্ট তোমরা অ্যাড করতে পারছো। ওকে, প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে, নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।